মনির মইতে আবাহন শক্তি রূপিণী বিশ্বগণবীর শারদাশ্রী বিমণ্ডিত মন্দিরে মন্দিরে মোহিতা। অনেকের কাছে রেডিও হারিয়ে গেলেও আজও অক্ষত কৃষ্ণনগরের দেব পরিবারের গ্রামাফোন রেকর্ড। ৮ থেকে ৮০ বীরেন্দ্র কিশোর ভদ্রের মহিষাসুর মর্দিনী শুনতে প্রতি বছর এই দিনে ভিড় করেন প্রতিবেশীরা। মহালয়ার ভোর বেলায় প্রায় প্রতিটি বাড়িতে রেডিওতে ভেসে আসা মহালয়া হয়তো আজ নেই, তবে তার থেকেও প্রাচীন গ্রামাফোন রেকর্ডে আজও কৃষ্ণনগরের দেব পরিবারে ভিড় জমে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী শুনতে। নদিয়ার কৃষ্ণনগর ১২ নম্বর ওয়ার্ডের সীমান্ত পল্লীর দেব পরিবার এখনও বিশ্বাস করেন ৫০ থেকে ৬০ বছর আগের রেকর্ড আজও প্রাণবন্ত, শ্রুতিমধুর। পেশায় রেলকর্মী অরিন্দম বাবু একজন উচ্চতর মাপের শিল্পী এবং সমাজকর্মীও বটে। তাছাড়াও তার একটি অভিনবত্ব শখ রয়েছে। তার সংগ্রহশালায় রয়েছে একাধিক রেকর্ড প্লেয়ার, গ্রামাফোন এবং অন্যান্য সঙ্গীতের অমূল্য সম্পদ। আজকে প্রায় ৪ বছর ধরে আমরা এখানে আসছি এবং ৪ বছর ধরেই আমরা এখানে দাদার এখানে এই বাড়িতে এসে আমরা এই মহালয় ভোরবেলা শুনি এবং মনে হয় আমার ছোটবেলাটা ফিরে পাই। প্রায় ৫৫০ বেশি রেকর্ড সংগৃহীত আছে আজও তার কাছে। পরিবারের প্রধান রমেশ চন্দ্র দেব গত হলেও তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং নিজের কেনা দুটি পরবর্তী অর্থাৎ বর্তমান প্রজন্মের অরিন্দম দেবের সংগৃহীত মোট ৩টি এবং ৫টি গ্রামাফোন আজও সচল রয়েছে দেব পরিবারে। গ্রামাফোন আজও সচল রয়েছে এ বিষয়ে অরিন্দম দেব বলেন, বর্তমানে সারানোর মিস্ত্রির সংখ্যা কমে গেলেও ছোটবেলা থেকে কলকাতা এবং বিভিন্ন দোকানে যাওয়া অভ্যেস ছিল। দূরের পথ বলে সামনে বসেই সারিয়ে নিয়ে আসতাম, সেই থেকে অনেকটাই রপ্ত হয়ে গিয়েছে। আর এই কারণেই আজও অক্ষত রাখতে পেরেছি এই ৫টি গ্রামাফোন রেকর্ডই। পেশায় রেলকর্মী হলেও সমাজসেবী অরিন্দম দেবের নেশা সৃজনশীল বিভিন্ন সৃষ্টি। তবে আগামীতে একটি গানের সংগ্রহশালা খোলার ইচ্ছে রয়েছে তার। ভালো লাগছে। আচ্ছা, আগে তো রেডিওতে শুনতেন? হ্যাঁ, আগে রেডিওতে শুনতাম। এখন এখন ইয়েতে দেখি, টিভিতে দেখি। হ্যাঁ, রেডিও আছে আমার বাড়িতে, আমি রেডিওতেও শুনি। আচ্ছা, এই যে এইবারে যেটা শুনছেন এটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনার নাম? মিনতি চৌধুরী। রামকুমার চট্টোপাধ্যায়ের পুরনো টপ্পা গান থেকে শুরু করে আধুনিক সিনেমার প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, সব রেকর্ড তার সংগ্রহে রয়েছে। আধুনিক ডিজিটাল মিউজিক প্লের যুগে এ যেন ইতিহাসকে আঁকড়ে বাঁচা। অরিন্দম বাবুর কাছে আছে প্রায় ৫০ বছরের পুরনো একটি গ্রামাফোন, সেটি এখনও সমানভাবে সচল। অবসর সময়ে এই গ্রামাফোনে নিজের সংগ্রহের দুষ্প্রাপ্য রেকর্ডগুলি বাজিয়ে শুনতে থাকেন তিনি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর একেবারে আসল রেকর্ড আছে তার সংগ্রহে। হারিয়ে যাওয়া অতীতের বিখ্যাত সব যাত্রাপালারও রেকর্ড রয়েছে তার সংগ্রহে। প্রতি বছরই কি আপনারা এখানে শোনেন? হ্যাঁ, প্রত্যেক বছরই সকালবেলা আমরা চলে আসি অরিন্দমের বাড়িতে, এসে আমরা বসে সবাই মিলে মহালয়া শুনি। খুবই ভালো লাগে, আনন্দ হয় মনের মধ্যে। এইটুকু। আপনার নাম? ববিতা চ্যাটার্জি। প্রত্যেক বছরের মতো অন্যথা হয়নি এই বছরও। কচি কাঁচা থেকে শুরু করে বয়স্ক প্রবীণ নাগরিকেরা সকালেই ভোরবেলা চলে এসেছেন অরিন্দম বাবুর বাড়িতে গ্রামাফোনে মহিষাসুর মর্দিনী শোনার জন্য। তারা জানান, টিভিতে কিংবা মোবাইলে মহালয়া অর্থাৎ মহিষাসুর মর্দিনী শোনা গেলেও পুরনো আভিজাত্যকে বজায় রেখে গ্রামাফোনে মহিষাসুর মর্দিনী শোনার মজাটাই অন্যরকম। সবচেয়ে বড় কথা হলো শোনার ক্ষেত্রে চোখ বিরাম পায়, তাই মনোসংযোগ আরো বেশি হয়ে ওঠে। ছোটবেলার থেকে আমরা দেখতাম রেডিওতে যে পাড়া প্রতিবেশীরা মহালয়া শুনতেন, আমাদের বাড়িতেও শোনা হতো। ভালো লাগে এই কারণেই যে পাড়া প্রতিবেশীরা প্রতি বছর মহালয়া সকালবেলায় আমার বাড়িতে চলে আসেন, তারা রেকর্ডে মহালয়া শুনতে। রেকর্ডের মহালয়া একটা আলাদা অনুভূতি, একটা আলাদা নস্টালজিক কাজ করে। সেই ছোটবেলায় আমাদের ফিরে যাওয়া, যখন কলের গান বিভিন্ন শুভ অনুষ্ঠানে বাজানো হতো, সেই অনুভূতিটা বারে বারে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই ছোটবেলায় ফিরে যেতে। অরিন্দম বাবুর এই অন্যরকম শখ প্রসঙ্গে তিনি বলেন, এই রেকর্ডগুলি খুব যত্নে রাখতে হয়। প্রাচীন গ্রামাফোন ও মিউজিক রেকর্ড সচল রাখার জন্য যে পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করতে হয় তা বেশ ব্যয় সাপেক্ষ, তবে এই শখই তার জীবনের মূলধন।
এই বাংলায় খুব কম মানুষের কাছে বর্তমানে এমন দুষ্প্রাপ্য রেকর্ড রয়েছে বলে দাবি করেন তিনি। দুষ্প্রাপ্য রেকর্ডের সন্ধানে তিনি নানান সময় লখনৌ, হায়দ্রাবাদ পর্যন্ত ছুটে গিয়েছেন। সেখান থেকে বিখ্যাত সব ঠুমরি রেকর্ড সংগ্রহ করে নিয়ে আসেন। অন্যদিকে বৃদ্ধরা যেমন পুরনো স্মৃতি রোমন্থন করতে পারেন আজকের দিনে, তেমনি নতুন এ প্রজন্মের ছেলেমেয়েরা অভিনবত্বের ছোঁয়া পায় প্রাচীন হারিয়ে যাওয়া কলের গান চলা স্বচক্ষে দেখে এবং নিজের কানে তা শুনতে পেয়ে। নদিয়ার কৃষ্ণনগর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।